২০২৪ সালের আইপিএলের নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস। সেবার মোস্তাফিজকে ২ কোটি রুপিতে পেয়ে লাভবান হয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। তবে মোস্তাফিজুর রহমানের যথার্থ মূল্য দিতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ। বাংলাদেশ দলের ব্যস্ততা থাকার কারণে এর বেশি ম্যাচ খেলতে পারেননি টাইগার পেসার। ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজুর রহমান। তবে মোস্তাফিজের এই যোগ্যতার যথার্থ মূল্যায়ন দেয়নি চেন্নাই সুপার কিংস। নিলামের আগে মোস্তাফিজকে দ্বিতীয় দফায় ছেড়ে দিয়েছে চেন্নাই। মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার পর ২০২৫ সালের আইপিএলের নিলামে আর দল পাননি ফিজ। শেষ অংশে আইপিএলের লিগ পর্বের কয়েকটা ম্যাচ খেলার জন্য দিল্লি দলে ভিড়িয়েছিল ফিজকে। সেই কয়েকটা ম্যাচে অসাধারণ পারফর্ম করেছিলেন মোস্তাফিজুর রহমান। একে একে দুটো আইপিএলে ঢুকল চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলের মিনি নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে পেতে উঠে পড়ে লেগেছিল চেন্নাই। তবে মোস্তাফিজ অবহেলার জবাব দিয়েছেন নিলামে। মোস্তাফিজুর রহমান রেকর্ড গড়েছেন দামের। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ দামে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে কেকেআর। লম্বা সময় কেকেআরের সাথে লড়াই করেও মোস্তাফিজকে দলে নিতে পারেনি চেন্নাই সুপার কিংস। এর আগে দিল্লি ক্যাপিটালস লড়াইয়ে ছিল ফিজকে পাওয়ার ক্ষেত্রে। মোস্তাফিজুর রহমানকে পেতে লড়াই করেও শেষ পর্যন্ত পরাস্ত হয়েছে তাকে অবহেলা করা চেন্নাই। যেন নিলামের টেবিলে মোস্তাফিজ দিলেন দাঁত ভাঙা জবাব। প্রথমবারের মতো কলকাতার জার্সিতে দেখা যাবে টাইগার কাটার মাস্টারকে। এর আগে আরও অন্তত আইপিএলের ৫টা দলে খেলেছেন মোস্তাফিজুর রহমান। এবার প্রথমবারের মতো কেকেআরে দেখা যাবে ফিজকে।